17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যারে গোমরাহ করে ফেলি, আমি আল্লাহ যাকে হেদায়েত করি না গোমরাহ করে ফেলি, সে তার নিজের জন্য কোন ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে পাবে না। এই জন্য হেদায়েতের পথে যারা থাকে তারাই ওলি আল্লাহর সন্ধান পায়। অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে কামেল পীরের বুল। বুল মানে বাণী। যাদের ভাগ্য অনেক ভালো তারাই ওলি আল্লাহর সন্ধান পায়। চতুর্দিকে ভণ্ডামি আর ভণ্ডামি ছড়ায় গেছে। সকল ভণ্ড পীররা হলো কাকের ন্যায়, আর কামেল মুকাম্মেল মুর্শিদ যারা পীর মাশায়েখ যারা, ইনারা হলেন কোকিলের ন্যায়। কামেল পীরের সোহবতে গেলে তুমি দুনিয়াতে কামিয়াবি পাইবা, কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোন জায়গায় তোমার চিন্তা করা লাগবে না। হাসর ময়দানে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবা। আর যদি কামেল পীরের সোহবতে না গিয়ে ভুল জায়গায় তুমি সম্পৃক্ত হও, তাহলে সেই ভণ্ড পীর তোমাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করে ছেড়ে দিবে। আপনারা ভাগ্যবান, এই আহমদাবাদ দরবার শরীফ এটা ফুরফুরার সিলসিলার মতো ফুরফুরার শাখা। এটা হলো ডক্টর আল্লামা আশিক রাসূল মঞ্জুর আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহির শাখা। এই দরবার হক দরবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবার। এই দরবার মদিনাওয়ালার সাথে সরাসরি কানেকশন আছে। এখানে বিভ্রান্ত হবেন না, এখানে আপনাদেরকে মিসগাইড করা হবে না, এখানে কোনো ইয়াজিদের দালালি করা হবে না, এখানে ইমাম হুসাইনের পক্ষে কথা বলা হবে, ঠিক না বেঠিক? এখানে ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি হয় না, এখানে আশিকে রাসূলের জমা হয়, ঠিক না বেঠিক? সঠিক জায়গায় আপনারা আসছেন। যদি এখান থেকে আপনারা অন্য জায়গায় যাইতেন যেখানে নামাজ কালাম নাই, শরীয়তের ধার ধারে না, ওই জায়গায় গেলে আপনারা ধ্বংস হয়ে যাইতেন, আপনাদের জিন্দেগি বরবাদ হয়ে যেত। প্রিয় ভাইরা, অনেক ভাইরা অনেক রকম কথা বলেন। বাংলাদেশের একজন নন্দিত মুফাসসির ছিলেন, তিনি ইন্তেকাল হয়েছেন, আল্লাহ তাআলাই তিনার ব্যাপারে ফয়সালা করবেন। তিনি এক সময় বলেছিলেন যে কোন পীর, কোন ওলি বা কোন পীর তাদেরই তো জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ নিবে কখন, তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই। উনি জোর গলায় কথাগুলি বলেছিলেন, কিন্তু আদৌ এই ধরনের কথা বলা ঠিক না। কারণ হলো যারা আল্লাহর ওলি হয় তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছে স্বয়ং আল্লাহ নিজে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আমার আলেম ভাইদের সবার জানা আছে, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, হরফে তানবিয়া সতর্কতামূলক অব্যয় ব্যবহার করেছেন। কথার শুরুতেই বলতেছে সাবধান, তার মানে কথাটা ডেঞ্জারাস। শুরুতে বলতেছে কি? আপনি ঘুমাই গেছেন নাকি? শুরুতে কি বলতেছে? সাবধান, তার মানে পরের যে কথাটা এটা ভয়ঙ্কর কথা, এখানে স্লিপ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিত হবে না। আমি আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? আর আপনি বলছেন ওলিয়া ওলিয়া তারাই তো হুঁশ থাকবে না, মুরিদ বাঁচাবে কোন সময়? আল্লাহ তাআলা বলে কি আর আপনি বলেন কি? আপনি এভাবে বলেন যে ভণ্ড পীর যারা তাদের হুঁশ থাকবে না, তাহলে আপনার সাথে আমরা একমত। যারা গাঁজা খায়, গাঞ্জার আসর বসায়, নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, এই ধরনের ভণ্ড যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক? কিন্তু সত্যিকারে কামেল মুকাম্মেল ওলিউল্লাহ যারা, যারা মুর্শিদে কামেল মুর্শিদে বরহক, তিনারা জান্নাতে যাবে। তিনাদের একা একা আল্লাহ জান্নাতে পাঠাবে না। মুসনাদুল বাজ্জার
কাউসারের মধ্যে একটা সহিহ হাদিস পেলাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন, যারা আবেদ সাধারণ আওয়াম যারা, যেমন আপনারা আছেন যারা আলেম না কিন্তু পীর মুর্শিদের অনুসরণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হালাল হারাম বাইসা চলতেছেন, সত্য কথা বলতেছেন, কারো হক নষ্ট করেন না, পীর ও মুর্শিদ যেভাবে বলছে এভাবে মানতেছেন, আপনাদেরকে আখিরাতে আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাতা, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আপনাদেরকে বলবে যাও তোমরা জান্নাতে যাও। কিন্তু আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, যারা সঠিক পীর মাশায়েখ আলেম যারা, তাদেরকে আল্লাহ বলবে তোমরা যাও না, দাঁড়াও, তোমরা দাঁড়াও। আপনারা কি চিন্তা করে গেছেন নাকি? আল্লাহ তাআলা বলবে তোমরা যাবে না, তোমরা দাঁড়াও। সমস্ত পীর মাশায়েখ এবং আলেমরা দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা বলবে তোমরা যাদেরকে চিনো, যারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, তাদেরকে সুপারিশ করে তোমাদের সাথে নিয়ে যাও। তখন এই আল্লাহর ওলিরা নূরের দেহ নিয়া জাহান্নামের ভিতরে যত গুনাহগার পাপী আছে তাদেরকে, যাদেরকে চিনবে, যে এই লোকটার সাথে আমার একদিন দেখা হয়েছিল, এই লোকটা আমার একদিন ওযুর পানি আগায় দিয়েছিল, এই লোকটা একদিন আমাকে নামাজের জন্য জায়নামাজ বিছাই দিয়েছিল, এই লোকটা মসজিদের জন্য আমার কাছে এই টাকাগুলি দিয়েছিল, এই লোকটা একদিন আমার সাথে দুরূদ শরীফ পড়ছিল, এই লোকটা একদিন আমার সাথে নামাজ পড়ছে, এই লোকটা আমার সাথে হজ করছে। এই কারণে বিভিন্ন ধর্মীয় স্মৃতির কারণে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের ব্রেইনের মধ্যে তাদের কথা স্মরণ হয়ে যাবে। তখন এই লোকগুলোকে টেনে টেনে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ, একে আমি চিনি, সে আমার সাথে একদিন নামাজ পড়ছে, আমার সাথে রোজা রাখছে, আল্লাহ সে আমার সাথে কোরআন পড়েছে, আমার সাথে হজ করেছে, আমাকে ওযুর পানি আগাই দিছে, আল্লাহ ও আল্লাহ এই মানুষটা আমারে ভালোবাসছে দুনিয়াতে। আল্লাহ বলবে আমি তো আগেই বলছি তোমাদের যাদের চিনা পরিচয় আছে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন, চিনা পরিচয় থাকলে কাজে লাগবে, চিনা পরিচয় থাকলে কাজে লাগবে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেকটা মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। আপনারা গ্রামের ভাষায় কেমন বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নসর। ছন্দ মিলছে না। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এটা মিলছে। আপনারা কি ওলি আল্লাহদের সাথে আখিরাতে থাকতে চান কিনা? ওলি আল্লাহদের সাথে আখিরাতে থাকতে হলে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত নিবে। সম্পর্ক অনেক দামি জিনিস। হাসরের ময়দানে 3 গ্রুপ হবে প্রাথমিকভাবে। কয় গ্রুপ? এটা সহিহ হাদিস, মুসনাদে আহমদ সহ অনেকগুলি কিতাবে পাইছি। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নামাজের কথা জিজ্ঞাসা করবে। যারা ঈমানদার, মুমিন এবং গুনাহগার সবাইকে আল্লাহ বলবে তোমরা কি নামাজ আদায় করেছো? সবাই বলবে নামাজি বেনামাজি, সবাই বলবে জি আল্লাহ আমরা সব নামাজ পড়ছি। মানে হাসরের দিনে মানুষ মিছা কথা কইব। কি ডেঞ্জারাস পাবলিক আমরা। দুনিয়াতে মিছা কথা কইতে কইতে হাসরের দিনে মিছা কথা কইব। মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে। কি ডেঞ্জারাস পাবলিক, চিন্তা করেন। আল্লাহ বলবে তোমরা কি নামাজ আদায় করেছিলে? সব বেনামাজি কইবে জি 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 আমরা নামাজ আদায় করছি। আল্লাহ তাআলা তখন নামাজীদেরকে আলাদা করার জন্য বলবে তোমরা সবাই আমার প্রতি সিজদায় অবনত হও। তখন গ্রুপ হবে 3টা। কয়টা? এক গ্রুপ আল্লাহ তাআলা নামাজি বান্দা যারা, তারা সিজদায় অবনত হবে, সিজদায় পড়ে যাবে। আরেক গ্রুপ বেনামাজি, শয়তান, মিথ্যাবাদী, কাজ্জাব, এরা সিজদা দিতে চাইবে কিন্তু আল্লাহ মেরুদণ্ড সোজা করে দিবে, নইতে পারবে না, রুকুও করতে পারবে না। জোর করে রুকু করতে যায় দুপুর করে পড়ে যাবো সোজা সুজি, তারপরে সিজদা দিতে পারবে না। 2 গ্রুপ। 3 নম্বর গ্রুপ মনে রাখবেন, 3 নম্বর গ্রুপটা হলো মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রুপ, মুমিনদের মধ্যে সবচেয়ে তাকওয়াশীল, ফরহেজগার, একেবারে বেশি কট্টরপন্থী মুমিন। তারা সিজদা দিবে না কিন্তু দিতে পারবে, সেই দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, ইচ্ছা করে দিবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমরা সিজদা দিচ্ছ না কেন? তারা বলবে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না। আপনি কে? কঠিন বাবা। হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহর সাথে বলবে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেই না। আপনি কে? আল্লাহ তাআলা বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের রব। তারা প্রশ্ন করবে আপনি আমাদের রব, প্রমাণ কি? আল্লাহর সাথে একটা প্রেমের ঝগড়া চলবে আর কি। আপনি আমাদের রব, প্রমাণ কি? দেখেন কিছু মুমিন আছে শিরক যেন না হয়, কত কট্টর। আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন সিজদা দেওয়া না হয়, এই ব্যাপারে কত কট্টর। হাসরের ময়দানে আল্লাহকে বলবে আপনি
কে? আপনি যে আল্লাহ প্রমাণ দেখান। হাদিসের ভাষায় আল্লাহর কুদরতের বাম পা মানে আল্লাহর কুদরতের পা মানে একটা বিশেষ কুদরত জাহির করবেন, জাহির করে বলবেন দেখো আজকে হাসর ময়দানে আমি আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। তখন ওই মুমিন বান্দারা বুঝতে পারবে আসলেই তো দেরি হয়ে গেছে রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি সেজদা দে নাইলে রাইগা যাবে আল্লাহ। তখন দুপুর করে সব দিয়ে সেজদা দিব। আল্লাহ তাআলা এই মানুষগুলিকে বেশি ভালোবাসবেন। সব তর্কে আল্লাহ রাগ করে না, এটা তো প্রেমের ঝগড়া, মানে প্রেমের আল্লাহর সাথে যেন শিরিক না হয়, এই জন্যই মানে ভুল যেন না হয়, এই জন্য আল্লাহর সাথে এটা বলছে। এখন গুরু তিনটা, আমরা যেহেতু সহজ সরল বাঙালি, আমরা এত ফেসাল করতাম পারতাম না, আল্লাহ কইলে লগে লগে সেজদা দিলাম ওইটাই বালা। কি বলেন আপনারা? আমরা ফেসালে যাইতাম না, পরে যদি আবার ফেস লাগা যায় তাহলে আরেক বিপদে পড়ে যাবো। এই জন্য আমরা প্রথম ধাক্কায় সেজদা দিব। রাজি আছেন? সেজদা দিতে হইলে কি করা লাগবো? আওয়াজ কমে গেছে। সেজদা দিতে হলে কি করা লাগবে? তাহলে ওয়াজ কিন্তু বাড়িতে নিয়ে যাবেন, ওয়াজ শুনতেছেন এটা বাড়িতে নিয়ে যাবেন, নাহলে কিন্তু হাসরের মধ্যে ধরা খাইবেন আপনি। বলেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর গ্রুপ তো ডেঞ্জারাসের, ধরা খাইব। আর 3 নম্বর গ্রুপটা অনেক হাই ক্লাসের, অনেক বড় বড় মুত্তাকি আল্লাহর ওলিরা হাসরের ময়দানে সতর্ক থাকবে যেন শিরিক না হয়। তখন আল্লাহর সাথে তারা সেজদা না দিয়া দাঁড়ায় থাকবে, আল্লাহর সাথে কথা বলবে যে আমরা সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেই না। আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে প্রমাণ লইয়া তারপরে সেজদা দিব। কি মারাত্মক! আল্লাহর বান্দাদের মধ্যে মানে আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি এবং কাফেরদের ব্যাপারে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা খুব কঠিন কট্টর। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বান্দাদের যে কোনো একটাতে কবুল করুক। বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই আমার, এই গভীর রাতে আপনাদেরকে আর কি বলবো, এই কথাগুলি মনে রাখবেন। ওলি আল্লাহদের সোহবত, আল্লাহর ওলিদের সোহবত যদি থাকে, এই সোহবত আপনাকে অনেক দূরে এগিয়ে নিবে। আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআনুল কারীমের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহদের ঈমানের সার্টিফিকেট দিতেছে আল্লাহ। ঈমানের সার্টিফিকেট কে দেয়? আল্লাহ দেয়। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হলো পরহেজগার। আল্লাহর ওলিরা হলো পরহেজগার। আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, দুনিয়া এবং আখিরাতে আমার ওলি যারা, তাদের সুসংবাদ জানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন আমার ওলিদের জন্য সুসংবাদ। আর আপনি বড় জোর গলায় ওয়াজ করতেছেন পীর আউলিয়া জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। এই ধরনের কথা বলবেন না, ঢালাওভাবে বলবেন না, বলবেন ভণ্ড পীরেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। ঢালাওভাবে পীর শব্দটাকে কলঙ্কিত করবেন না। আজকে আপনি মসজিদ নিয়ে বসেছেন, মাদ্রাসা নিয়ে বসেছেন, কোরআনের খেদমত করছেন, হাদিসের খেদমত করছেন, ফিকহ উসুলের খেদমত করছেন, কিন্তু আপনি কি জানেন এই ভারতবর্ষে নামাজের মসজিদের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা মুক্ত সকল প্রতিষ্ঠান আল্লাহর ওলিরা পীর মাশায়েখদের কারণে হয়েছে। ঠিক না? যে মাদ্রাসায় বসে আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, সেই মাদ্রাসায় পাইছেন আল্লাহর ওলিদের উসিলায়। কার উসিলায় শিরনি খাও, মোল্লা ছিল না। কয় অমুক জায়গা দেখছি গাঁজা খায়, অমুক জায়গার বিরুদ্ধে বলো, অসুবিধা নাই। ঢালাওভাবে সব ভণ্ড পীরদেরকে মিন করে সমস্ত ওলি আল্লাহদেরকে ঢালাওভাবে দোষারোপ করা যাবে না, তাহলে আমও যাইব, সালাও যাইব।